জান্নাত কারা পাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কাহফের শেষের দিকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, আখিরাত বিশ্বাস করে, আখিরাতের জীবন আছে এই কথা যারা মানে, এই ধরনের সব লোকগুলো জান্নাত পেতে চায়। কিন্তু এদের মধ্যে কারা জান্নাত পাবে? আল্লাহ বলেন, যারা 2 গুণ অর্জন করতে পাবে তারা জান্নাত পাবে। এক হইল ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণ হলো যারা ঈমান আনবে, ঈমান আনয়ন করবে। আমানতু বিল্লাহ, ঈমান আনবে আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া রাসূলিহি, আল্লাহর প্রেরিত সমস্ত নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালামদের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহর প্রেরিত আসমানি যত কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আরো যে ছোট সহিফা আছে, এই কিতাবগুলো আল্লাহর প্রেরিত, এই কিতাবগুলোর উপরে ঈমান আনবে। তাকদীরের উপরে ঈমান আনবে। পুনরুত্থান তথা কিয়ামতের ময়দানে দুনিয়ার সব মানুষকে আল্লাহ আবার কবরের জগৎ থেকে পুনরুত্থান করবে, কথার উপর ঈমান আনবে। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী হিসাবে দুনিয়ার আগের সকল ধর্ম পরিত্যাগ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত ধর্মের উপর ঈমান আনবে, এরা মুমিন। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমানদার। এই ঈমান আনার পর 2 নাম্বার কাজ, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে। কি আমল? নেক আমল করবে, ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, সৎ পথে চলবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা যারা পরকাল বিশ্বাস করো, তোমরা তো সবাই জান্নাতে যেতে চাও, কিন্তু মনে রাখো ঈমানদার আর নেক আমল করনেওয়ালা, এই 2 গুণ অর্জনকারী ব্যক্তিকেই আমি জান্নাতুল ফিরদাউস দেব। ঈমানদার এবং নেক আমল। আমরা ঈমানদার বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের প্রয়োজন নেক আমল। কি আমল? ভালো কাজ। ইসলামে বাতলানো যত নেকের কাজ, যে যত বেশি করতে পারি, আমাদের এখন কাজ এটা। ঈমানটাকে মজবুত করা, নেক আমল করা। তাইলে আল্লাহ আমাদেরকে দিবেন জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস কি? আল্লাহ তাআলা পরকালীন জীবনে আল্লাহর সৃষ্টি যত গ্রহ আছে, এই দুনিয়াটা আল্লাহর সৃষ্টির সামনে একটা গ্রহ, যেটা আমরা দেখি। আমাদের দেখার বাহিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো অগণিত বেহিসাব সৃষ্টি আছে, যেটা আমরা দেখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন জীবনে ঈমানদার, আমলে সালেহ, সালেহীন, নেককার মানুষগুলার জন্য পুরস্কার স্বরূপ জিন্দেগি যাপনের একটা ব্যবস্থাপনা রেখেছেন, যেই ব্যবস্থাপনা যেখানে থাকবে উত্তম আয়েশি জিন্দেগি, সেটাই হলো জান্নাত। মানুষ যখন ঈমানদার হইয়া আমলে সালেহ করে আখিরাতের জীবনে আরাম আর আয়েশি জিন্দেগি তলব করে, তাকে আখিরাতে যে আরাম আর আয়েশির জিন্দেগি দেয়া হবে, ওইটাই জান্নাত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা জান্নাত বানায় রাখছেন আমাদের জন্য। কয় জান্নাত? এর মধ্যে সর্ব উত্তম দামি জান্নাত হইল জান্নাতুল ফিরদাউস। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাতের জন্য প্রার্থনা করবে, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, ফাসআলিল জান্নাতাল ফিরদাউস, তখন তোমরা জান্নাতুল ফিরদাউসের প্রার্থনা কইরা। কারণ জান্নাতুল ফিরদাউস হইল আ'লাহু, জান্নাতের মধ্যে সব চাইতে উত্তম আর দামি। আর আল্লাহ বলেন, আমি জান্নাতুল ফিরদাউস দেব ইমানদার এবং আমলে সালেহ করেন ওয়ালা আমার বান্দাদেরকে।